22 জুলাই মঙ্গলবার, এখন সকাল 7টার মতন বাজছে। আজকে তোজো ঘুম থেকে কেন জানি না সকাল 6টায় উঠে পড়েছিল। আর সেই ঘুম থেকে উঠলেও তো আমাকে তো ওঠাবেই। তারপরে আবার নিজে 7টার দিকে আবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার তো আর ঘুম আসেনি। তবে একদিকে ভালোই হলো, তাড়াতাড়ি ওঠার জন্য অনেকটা সময় আজকে নিজের সাথে নিজে ব্যালকনিতে কাটাতে পেরেছি। আমার একা একা কিছু সময় নিজের সাথে কাটাতে ভীষণ ভালো লাগে, তাহলে তারপরে মনে হয় যেন সারা দিনের অনেকটা এনার্জি একসাথে গেইন করা যায়। তারপরে ওই 8টা বাজতে বাজতেই হচ্ছে তোজোর জন্য টিফিন বানাচ্ছিলাম। ছোট ছোট পরোটা, একটু বেশি করে ময়াম দিয়ে, চাট মশলা, নুন, মিষ্টি দিয়ে ছোট ছোট করে পরোটা বানিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তার সাথে নাশপাতি ছিল, সেটা বিট নুন দিয়ে দিয়ে দিয়েছি। তারপর তোজো তো যেহেতু সকাল 7টায় ঘুমিয়েছিল, ওই জন্য আবার ওর ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। 9:45টার সময় প্রায় উঠেছে, আর ওই জন্য স্কুল যেতে যেতেও আজকে 9:15-20 হয়ে গিয়েছিল তোজোর। তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়ি। আর আজকে চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশের তরকারি হবে। চিংড়ি মাছ যে উজ্জ্বল গলদা চিংড়ি এনেছিল, ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটা দিয়ে বলে দিয়েছিলাম অসীমাকে কেমন করে হবে, সেমনি ভাবেই বানিয়েছে। আর আমি আজকে বানিয়েছিলাম কাঁকড়ার ঝাল। এটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আমি ফার্স্ট টাইম বানিয়েছি। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি সেপারেটলি শেয়ার করব। তা করতে করতে তোজো স্কুল থেকে এসে তার স্নান খাওয়া কমপ্লিট। উজ্জ্বল আজকে অনেক সবজি বাজার করে এনেছিল, তার সাথে ডিমও এনেছিল অনেক। তো একটা ডিম ফেটে গেছিল, ফাটা ডিম তো আর রাখা যায় না, তাই খাওয়ার আগে গরম গরম অমলেট ভেজে নিলাম। আর তারপরেই দেখো কালো মেঘ করে ঝমঝমিয়ে এলো বৃষ্টি।